চাষীদের ক্ষেত্রে যে অবস্থায় আছে, যে অবস্থায় এবছর রোয়া চলছে, লেবারের যা টানাপোড়েন, আপনার ধান রোপণ থেকে তোলা পর্যন্ত 18 থেকে 19,000 টাকা মিনিমাম খরচ। তবে স্বর্ণ ধান সরকার কিছুটা কিনে, সেই হিসাবে আমাদের কিছুটা উপশম হয় অবশ্য। আচ্ছা, হ্যাঁ, সরকার তো ধান কিনে, তা সেই জন্য চাষির অনেক উপকার হয়। আগামী দিনে আরো বোধহয় দাম বাড়ানোর কথা, মানে আমাদের যা খরচা বেড়েছে তাতে যেমন সরকার যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, তাতে আগামী দিনে যেমন আমরা এই সহযোগিতাটা পাই। ব্যবসায়ীদের কর্মবিরতি প্রত্যাহারের পরেই বাজারে বাড়ছে আলুর যোগান, খুচরো বাজারে কমছে আলুর দাম। এবার হয়তো ভিন রাজ্যে আলু রফতানির সমস্ত বিধিনিষেধ উঠে যাবে শীঘ্রই, এমনই আশা করছেন রাজ্যের আলু চাষী ও ব্যবসায়ীরা। বিগত কয়েকদিন আগে আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, বাংলার বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে এলেই ভিন রাজ্যে আলু রপ্তানির বিষয়টি মানবিকভাবে বিবেচনা করবে সরকার। সেই মতো সরকার ও প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আলু রপ্তানির জন্য জোর তৎপরতা চালাচ্ছেন আলু ব্যবসায়ী সমিতির রাজ্য ও জেলা নেতৃত্ব। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ, আর আজ আমরা আপনাদের দেখাবো বাংলার ধান চাষের খবর। আলু চাষের সময় অকাল বৃষ্টিতে সমস্যায় পড়েছিলেন বাংলার কৃষকেরা, আর এখন অনাবৃষ্টির ফলে সমস্যায় পড়েছেন। পর্যাপ্ত জলের অভাবে তাই এখন সেচের জলই ভরসা ধান চাষিদের। সব থেকে বেশি সমস্যায় পড়েছেন লাল মাটির দেশ বাঁকুড়া ও পুরুলিয়ার চাষিরা। চলুন এখন বাঁকুড়া জেলার কয়েকজন চাষির সঙ্গে কথা বলে জেনে নেব কি বলছেন তারা। দর্শক বন্ধু, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করবেন। কাকা নমস্কার। নমস্কার কাকার নামটা যদি বলেন। সোমলাল মান্ডি। আচ্ছা, বাড়ি কোথায়? কতুলপুর, গাতি, বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা। আচ্ছা, মোটামুটি এবছর কতটা পরিমাণ জমিতে ধান লাগাচ্ছেন? এখনো সেইভাবে লাগিয়ে সারতে পারিনি। এবছর বর্ষার অবস্থা খুব একটা ভালো না আমাদের, যদিও বর্ষা জলে হয়েই যায়, এবছর সেরকম বর্ষায় জল পাইনি। কোনো রকম মিনিটিনি চলছে, মিনিটিনি চালিয়ে আমরা চাষের কাজটা শুরু করেছি, এখনো শেষ করে উঠতে পারিনি। আচ্ছা, মোটামুটি প্রসেস চলছে, তাই তো? প্রসেস চলছে। কতটা পরিমাণ জমি হলো, না এই শুরু হচ্ছে আজকের থেকেই? এই বিঘা 2 হয়েছে। আচ্ছা, আবার এই আজকে হবে 1 বিঘা। আচ্ছা, এই মোটামুটি 3 বিঘা নাকি টোটাল? হ্যাঁ হ্যাঁ, 3 ধান চাষ উপযুক্ত 3 বিঘা। 3 বিঘা। আচ্ছা, এদিকে তো ক্যানেলের জল তো আসে, আমি জানি। এটা কি মানে সেচের জল থেকেই হচ্ছে? হ্যাঁ, সেচের জল থেকেই হচ্ছে। ক্যানেলের জল আসে, ক্যানেলের জল এসে জোটে না। জোটে না কেন? এরকমটা কেন? এই ক্যানেলের সংস্কার নাই। ক্যানেলের সংস্কার নেই বলে না? একবারে বুঝে গেছে। আচ্ছা, মোটামুটি আপনি জমি তৈরি করা থেকে শুরু করে এখনো পর্যন্ত কি কি প্রয়োগ করেছেন এই জমিটাতে যদি একটু বলেন। জমিতে আপনার ওই সবুজ মারা দিয়ে আপাতত চাষটা করেছি, কীটনাশক। এরপরে সারটা রোয়ার পরে দেওয়া হবে, সার ওষুধ এইসব দেওয়া হবে। এখন রোয়া আজ থেকে শুরু করছি, এই রোয়া শুরু করেছি। আচ্ছা, প্রথমে আমি চলে এসেছি তো ধান চাষ করতে 1 বিঘা জমিতে এখনো পর্যন্ত মোটামুটি কত টাকা খরচ হয়েছে? মানে কি আর বলবো, চাষীদের ক্ষেত্রে যে অবস্থায় আছে, যে অবস্থায় এবছর রোয়া চলছে, লেবারের যা টানাপোড়েন, আপনার ধান রোপণ থেকে তোলা পর্যন্ত 18 থেকে 19,000 টাকা মিনিমাম খরচ হচ্ছেই। আচ্ছা, মোটামুটি কোন ওষুধের কিরকম দাম, মানে ওষুধ কি ন্যায্য দামেই পেয়েছেন, যেটা সবুজ মারা না কি বললেন? হ্যাঁ, ন্যায্য দামেই, কিন্তু কখন কি ওষুধের দাম বাড়ে কমে সেটা আমরা কোনোভাবেই বুঝতেই পারি না। যখন যেভাবে দেয় নিতে হয়, প্রয়োগ করি। আচ্ছা, মোটামুটি ধান ওঠা পর্যন্ত প্রায় আপনি যেটা বললেন 18-19,000 টাকা খরচা হয়ে যায় নাকি? একদম। এবছর কি ধান চাষটা কি একটু দেরি করে শুরু করেছেন নাকি? না, মোটামুটি সময়ে শুরু হয়েছে, বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি ভালোভাবে 1 বিঘা জমি থেকে কতটা ধান পাওয়া যায় কাকা? ভালোভাবে যদি ধান তুলে নিতে পারে চাষি, 16 থেকে 17 কুইন্টাল হবে। 16 থেকে 17 কুইন্টাল, মানে মোটামুটি খুব ভালো, খুব ভালো হলে। আচ্ছা, লাভ থাকে ধান চাষ করে? লাভ হয় না? না, লাভ হয়নি, ধান চাষে লাভ হয়নি। যদি আলুতে কোনোভাবে ধান চাষ করার পরে আলুতে করে উঠতে পারে, দাম থাকে, তাহলে ওখান থেকে কিছুটা চাষিরা পায়। আচ্ছা, সবাইকার ক্ষেত্রে হয়, আমাদের ক্ষেত্রেও ধান চাষ করা মানে জমিকে পোড়া ফেলে না রাখার জন্য ধান চাষ করা। আচ্ছা, এই জমিটাতে এর আগে কি ছিল, মানে কি চাষ করা ছিল? এটাতে আলু ছিল, তিল ছিল। আলু তোলার পর তিল, তারপরে এখন ধান চাষ করছেন, তারপরে আবার আলু চাষ করবেন? আলু চাষ করবেন। আচ্ছা, মোটামুটি এই ধানটা যেটা এখন লাগানো হচ্ছে, এটা উঠতে কতদিন সময় লাগবে কাকা? আপনার 4 মাস।
4 মাস 4 মাস মানে এখন হচ্ছে ধরুন শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ হ্যাঁ, চলছে, পৌষ মাসের মোটামুটি পৌষ মাস, যেটা মাস। আপনারা মানে নবান্ন বলেন, নবান্ন নবান্নের বলি, সময় যে ধানটা ওঠে। ওঠে সেটা এই ধানটা। এই ধানটা আচ্ছা, মোটামুটি এবছর ধানের ফলন নিয়ে আপনি কতটা আশাবাদী কাকা? এখন যদি বৃষ্টি ভালোভাবে পেয়ে থাকি ধানের ফলন পেতেই পারি। যেভাবে চলেছে এবছর সময়ই মোটামুটি রোয়া চলছে, যদিও কেউ রুয়ে উঠতে পারেনি সবাই। হুম। যদি বৃষ্টি পেয়ে থাকি তাহলে হয়তো 15 কুইন্টাল আশা করতে পারি আমরা। আচ্ছা, আমরা যেটা রয়েছি কতুলপুর থানার আপনাদের এই গোগরা। গাতি এই সংলগ্ন গোগরা গোগরা, গাতি এই এলাকাতে। সংলগ্ন একবারে গাতি, হ্যাঁ। একবারে প্রকৃত এখন আমরা যে জায়গায় রোয়া রোপণ করছি এটা গাতি। আচ্ছা, এইখানে কি ধান চাষটা কি একটু মানে গত বছরের চাইতে কি কম হয়েছে না বেশি না একই? একই একই। আর আপনি তো 3 বিঘা বললেন যে ধান চাষ করছেন, করছি। আর এমনি অন্য কোনো সবজি চাষ করেন নাকি অন্য কোনো জমিতে? না না, এখন এখানে সেই রকম সবজি চাষ কিছুই নেই। আচ্ছা, এটা কি আপনারই জমি না ভাগ চাষি? ভাগ চাষি। ভাগ চাষি। আর নিজের জমি নেই? নিজের জমি না। নিজের জমি নেই না। আচ্ছা, আর এমনি টোটালি ভাগ চাষি। কি করা হয় মানে চাষবাস ছাড়া আর কি করেন? কাজ কিছু করা হয় না? লেবারের কাজ করা হয়। লেবারের কাজ করেন। ধরুন আপনার মতো যে সমস্ত ধান চাষি ভাই আছেন আমাদের এই ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি একজন চাষি হিসেবে কি বলবেন? আমি চাষি হিসাবে বলবো আমার অভিজ্ঞতার থেকে যেভাবে আমরা ধান চাষে উঠে পড়ে লেগেছি, আমরা কিছু কিছু চাষি কি করি মানে নিজের সুবিধার জন্য অপরের অসহযোগিতার জন্য ক্ষতি করে দিই। সেই দিকটা যাতে প্রত্যেক চাষির কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, সবাইকে ক্ষেতের ক্ষেত্রে চাষের ক্ষেত্রে সহযোগিতা করবেন, পূর্ণাঙ্গভাবে তাদের সহযোগিতায় সাফল্য হোক এইটুকু আশা করব। প্রত্যেককে এইটুকু বলে নমস্কার জানাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ কাকা। তো আরেকটি অন্য জমিতে চলে এসেছি, কতুলপুরের কমলা স্টোর সংলগ্ন একটি জমিতে দেখতে পাচ্ছি ধান রোপণ চলছে। কাকু দেখতে পাচ্ছি যে এখানেতে ধান লাগাচ্ছে, আমাকে বলছেন যে আমি কাজ করতে করতে এই বক্তব্য দেবো। কাকু নমস্কার, নামটা যদি বলেন? হ্যাঁ, বাবলু হাঁসদা। কি বাবলু হাঁসদা? আচ্ছা, একটু এদিকে তাকান, একটু মানে 2 মিনিট দাঁড় করাচ্ছি। বাড়ি কোথায়? এখানে কোপা। কোপাতে বাড়ি। একটু এদিকে তাকিয়ে বলুন। আচ্ছা, একটু এগিয়ে আসুন। বলছি কতটা পরিমাণ জমিতে এবছর ধান চাষ করছেন? আমাদের মোটামুটি বিঘে 4 বিঘা। সবটাই কমপ্লিট? না, এখন আর একদিন লাগবে। এখনো একদিন লাগবে। এটা কি নিজের জমি না ভাগ চাষে করে? এগুলো ভাগ চাষ। ভাগ চাষে। নিজের জমি নেই? না না। আচ্ছা, 4 বিঘার মোটামুটি পুরোটাই কমপ্লিট নাকি শুধু এটা হলেই হয়ে গেল? না, আর কাটা 10 মতন আছে। কাটা দশকের মতো রয়েছে। আর হচ্ছে মানে সবজি টবজি চাষ করেন নাকি? না না, এই সব জমিতে সবজি হয় না। না, মানে অন্য যে জমি রয়েছে সেখানে না, না, সবজি চাষ নেই? না। আচ্ছা, মোটামুটি আলু চাষটা হয়। আলু চাষটা হয়। গত বছর আলু চাষ করেছিলেন এই জমিতেই? না, এই জমিটা আলু চাষ হয় না, এই জমিটা নামাল। আচ্ছা, জমিটা আলু চাষ হয়নি, আরো অন্য জমি আছে। আচ্ছা, সেখানে চাষ করেছিলেন। তো মোটামুটি সেই আলু কি রাখা আছে না বিক্রি করে দিয়েছেন? সে আলু সরকার বাজারে তো জল হয়ে গেল লাগাবার সময়, সব নষ্ট হয়ে গেল। বলুন। হ্যাঁ, তারপরে তোমার ওই 2-3 খানা করে আলু হয়েছিল। হ্যাঁ, কাজ করুন। মানে এখন কি তাহলে আলু আছে না সব বিক্রি করে দিয়েছেন? হালকা সামথিং কিছু আছে। সামথিং আছে। কোথায় আছে? কতুলপুরেতেই? আমাদের এই কমলা স্টোরে। কমলা স্টোরে রয়েছে। তো মোটামুটি আলুটা বিক্রি করছেন না কেন তাহলে? এখন বিক্রি করেন না নাকি? না না, আলুটা বিক্রি হয় না বলতে এই যে দাম কি বলছে না বলছে ঠিক এখন জানা যায় না, গাড়ি ঘোড়া বন্ধ বলছে। এদিকে তাকান, একটু দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, একটু এগিয়ে আসুন। বলুন কি হয়েছে? ওই সব গাড়ি ফাড়ি বন্ধ, বাইরে গাড়ি যায়নি তো। হ্যাঁ, ওই জন্য এখন সব ব্যবসাদাররা মাল ফেলেনি। আচ্ছা। হ্যাঁ, ওই জন্য কেউ কিনতে চায়নি। আচ্ছা, আলু তো এরপরেও তো লাগাবেন নাকি? মানে এই ধানটা যখন উঠে যাবে? হ্যাঁ, এইটা ধানটা যখন উঠে যাবে তখন আবার লাগানো হবে। কতদিন বাদে ধানটা উঠবে কাকা? এইটা তোমার উঠবে অঘ্রাণ মাসে। অগ্রহায়ণ মাসে ধানটা উঠবে, মানে নবান্নের সময় যেটা বলে। আচ্ছা, মোটামুটি এখন ধান চাষ করে রোজগার হচ্ছে? না না, ধান চাষে খুব একটা রোজগার নাই। ধান চাষ খুব একটা রোজগার নেই। মোটামুটি এই যে ধরুন চাষ করছেন, বিঘাতে কত টাকা খরচা হচ্ছে আপনি কাজ করতেই বলুন? বিঘাতে অনেকই খরচা। এই তো তোমার চাপান খরচায় অনেক, এই রোয়ার খরচা, এই ট্রাক্টর খরচা। আচ্ছা, তাও মোটামুটি কত টাকা হয় বিঘাতে? 18-20 হাজার টাকা? হ্যাঁ, প্রায় 18,000 টাকা। তো নমস্কার কাকা। নমস্কার কাকা, নামটা যদি বলেন? নাম হচ্ছে শ্রী বাবলু বল্লভ। বাবলু বাবু। আচ্ছা, মাঠে তো দেখতে পাচ্ছি যে আপনি কিছু একটা মানে ছড়াচ্ছেন, কি ছিল হাতে? এখন আমাদের ধান রোয়া চলছে, সেই জন্য আমরা এবারে রাসায়নিক সার ছড়াচ্ছি এখন। আচ্ছা, ধানে কি ইউজ করছেন? ডিএপি এবং ইউরিয়া। কিরকম দাম আছে?
দাম তো ডিএপি হচ্ছে 1400 টাকা বস্তা, আর ইউরিয়া 350 টাকা বস্তা। আচ্ছা, তো যা ধান চাষের যা পরিস্থিতি, যা খরচা, তাতে ধান চাষে কিছুই নাই, সবটাই লোকসান। এই ওষুধের এত পোকার উপদ্রব, এই প্রাকৃতিক দুর্যোগ মানে প্রকৃতির সঙ্গে লড়াই করে চাষ করা, এখন আর সংসার চলছে নি, কি করা যাবে বলুন দিনি? বুঝতে পারছি। কি করা হয় এমনি, মানে প্রফেশন কি চাষই করে না অন্য কোনো? চাষই, টুকিটাকি চাষই করি আমি। চাষই করেন? হ্যাঁ, তো সারের যে সার কিনছেন, সারের দাম কি মানে বেশি না একই আছে? সারের দাম বেশি, এই গত সিজনে যা ছিল তাই আছে, মানে আলুতে যা ছিল। মানে আলুতে আমরা যেমন দেখতে পাই যে সারের দামটা অনেক বেড়ে যায়, আলুতে যেটা বেড়ে গেছে সেটাই প্রচুর বেড়ে গেছে, সেই বাড়া দামই এখন চলছে, কমেনি। কমার কথা, ধান চাষে না কমলে তো ধান চাষ করা যাবে না। আর ধান চাষে এইসব রাসায়নিক সারের দাম দিয়ে বা এই ওষুধের দাম দিয়ে, লেবারের দাম দিয়ে যা হচ্ছে, মানে অন্য আমাদের সংসার চলছে না, কি করা যাবে আমাদেরকে পরামর্শ দেন। পরামর্শ দেন বলতে বিকল্প চাষ করতে হবে। বিকল্প চাষ কি করব? মানে ধরুন দেখবেন যখন আলুতে দেখবেন রোজগার হচ্ছে না, তখন ধানে যখন রোজগার হচ্ছে না, তখন বিকল্প চাষ বলতে এমন কোন চাষ যেটাতে মনে হয় যে রোজগার হবে। আমাদের এই সিজনটাতে তো ধান লাগাতেই হবে, এটা তো ধান লাগাতেই হবে। ধান স্বর্ণ ধান লাগিয়েছি, তবে স্বর্ণ ধান সরকার কিছুটা কিনে, সেই হিসাবে আমাদের কিছুটা উপশম হয় অবশ্য। আচ্ছা, হ্যাঁ, সরকার তো ধান কিনে, তা সেই জন্য চাষির অনেক উপকার হয়। সেটা কেন বলবো, সরকার ভালোই দেখে। হ্যাঁ, তো সরকারের উপরে এটা আমাদের আস্থা আছে, আগামী দিনে আরো বোধহয় দাম বাড়ানোর কথা, মানে আমাদের যা খরচা বেড়েছে তাতে যেমন সরকার যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, তাতে আগামী দিনে যেমন আমরা এই সহযোগিতাটা পাই এবং ধানের উপরে যেমন দাম একটু বেশি বাড়ে। আচ্ছা, মোটামুটি কতটা পরিমাণ জমি রয়েছে আপনার? আমার জমি আছে 8 বিঘে। পুরোটাই ধান লাগিয়েছে? পুরোটাই ধান। অন্য কোনো সবজি টবজি চাষ? না না না। আচ্ছা, মোটামুটি ধানটা উঠলে আবার আলু বসাবেন? আলু বসাবো, হ্যাঁ। তো আলু যেটা আছে ওটা কতপুরের কোথায় আছে আপনার? যেটা আলু যেটা আছে জিএম কোল্ড স্টোরে আছে। জিএম কোল্ড স্টোরে আছে। হ্যাঁ, জিএম প্যাকেট আছে। জিএম এ 400 বস্তা আলু আছে। 400 বস্তা আছে। হ্যাঁ। মোটামুটি কতদিন বাদে বিক্রি করবেন আলুটা? আলুটা বিক্রি করবো বলতে এখন তো সরকার কিছু কড়া পদক্ষেপ নিয়েছে, এখন এই পদক্ষেপটা যতদিন না সামঞ্জস্য হচ্ছে ততদিন একটু দেখবো মনে করছি। সরকার দেখে এটা বাজারটা আবার এটা স্বাভাবিক হোক, এটা স্বাভাবিক হোক দামটা। আচ্ছা, মোটামুটি যেটা 1 বিঘা জমিতে, মানে এই যে ধরুন যেটা দিচ্ছেন, কি যেন দিচ্ছেন বললেন? এটা ডিএপি এবং ইউরিয়া। ডিএপি মোটামুটি ধান গাছ, মানে এই গাছটা কতদিন বয়স হলো? এই গাছগুলো এই লাগানো হয়েছে 5-7 দিনের মধ্যে লাগানো হয়েছে। মোটামুটি কতটা পরিমাণ জমিতে কতটা দিতে হয়? আমরা এগুলো পথে 1.5 কেজি করে মাল দিই, মানে সার দিই, রাসায়নিক সার। মানে 1.5 কেজি ওটা কি হিসেবে? ডিএপি আর 500 নাইট্রোজেন ইউরিয়া। না, ওটা কত পরিমাণ? কাঠাতে 30 কেজি বিঘায়। আচ্ছা, আর 30 আর 75 কেজি একরে। আচ্ছা, একরে 75 কেজি ডিএপি। আর আপনার হচ্ছে এখন সদ্য আর কি, সদ্য 10 আর 25 কেজি আমরা ইউরিয়া দিচ্ছি, নাইট্রোজেন দিচ্ছি একরে। আচ্ছা, একরে 25 কেজি ইউরিয়া আর 75 কেজি ডিএপি আমরা এখন প্রয়োগ করছি। এবারে ওষুধ হচ্ছে ঘাস মারা দেওয়া হচ্ছে, সাথীটা একটা সাথী বলে ওষুধ আছে দেওয়া হচ্ছে। তারপরে আবার নমিনি গোল্ড ঘাস মারা দিতে হবে। বিভিন্ন রকম খরচা করে, মানে প্রচুর খরচ ধানে। এখনো পর্যন্ত মোটামুটি 1 বিঘা জমিতে কত টাকা খরচ হয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত 1 বিঘা জমিতে প্রায় সার নিয়ে 5,000 টাকা খরচা হয়ে গেল। 5,000 টাকা খরচ হয়ে গেছে। আচ্ছা, আপনার মতনই যারা চাষি রয়েছেন, যারা এই ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা ধান চাষ করছেন? তাদেরও খুব কষ্টসৃষ্ট করে চলছে, তারা ধান চাষ করছে, আপ্রাণ চেষ্টা করছে, সব চাষিরাই চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু খরচার জন্য অনেকে আবার এমনও চাষি আছে তারা রুইতেই পাচ্ছেন, খরচা বহন করতে পারছেন। যা হোক করে খরচা জুগিয়ে যা হোক করে এখন ধান চাষ তো করতে তো হবে, জমিগুলো তো ফেলে রাখবে না, তাই অতি কষ্টে সৃষ্ট করে পাশাপাশি চাষিরাও রুইছে, এখনো রুয়া সারতে পারেনি। আচ্ছা, কৃষক বন্ধুর টাকা পেয়েছেন নাকি? হ্যাঁ, কৃষক বন্ধুর টাকা পেয়েছি। মোটামুটি কতটা পরিমাণ জমিতে কত টাকা? আমার 1 একরই দেওয়া আছে। আমি 5 দুগুণে 10,000 টাকা পাই। 1 একর জমিতে 5 দুগুণে 10,000 টাকা বছরে ডবল করেছে। দুবার, মানে 6 মাস ছাড়া সরকার 2বার দেয়, একটা খরিফে আর একটা ইয়েতে রবিতে। রবি চাষে একটা আর এই খরিফ চাষে একটা, 2বার দেয়। আচ্ছা, দুবারই আমি 10,000 পাই। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে যেহেতু সরকার ধানটা কিনে, এইটা একটা আপনাদের একটা ভালো দিক, একটা প্লাস পয়েন্ট আছে। আচ্ছা, এটা সরকার ভালোই সহযোগিতা করছে। আচ্ছা, তবে আগামী দিনে যেমন দামটা বাড়ে আরো, এটা আপনাদেরকে যেখানে জানান। মানে আপনারা যে এত কষ্ট করে চাষ করছেন, আপনারা চাইছেন যাতে ধানের দামটা কিছুটা আরেকটু বাড়াচ্ছে। আচ্ছা, আরো যেমন একটু বেশি বাড়ে।
না বাড়ালে তো গত সিজনে তো ধান বিক্রি করেছেন নাকি? 2203 টাকা করে ধান বিক্রি করেছি। 2203 টাকা কুইন্টাল হিসেবে ধান বিক্রি সরকার করেছি। বাহাদুরকে ধান বিক্রি ধান করেছেন। বিক্রি করেছি। খুশি এই দামটা পেয়ে? খুশি না, গত বছর ঠিকই ছিল, খুব আচ্ছা। ভালোই ছিল দাম। আচ্ছা হ্যাঁ, সরকার বাহাদুরকে আমরা 2203 টাকা করে দাম পেয়েছি এবং 2-3 দিনের মধ্যে টাকাও ঢুকে গেছে আমাদের। আমরা টাকা খুব যথাসময়ে পাই, আচ্ছা। এটাতে খুব সুবিধা হয়। কাকু নমস্কার, হ্যাঁ নামটা যদি বলেন। নমস্কার। নাম কি? আমার নাম বংশীবর্ধন কারক, আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি গাঁতি, কতুলপুর। গাঁতি কতুলপুর। আচ্ছা, তো মোটামুটি এবছরে আপনি কতটা পরিমাণ জমিতে ধান চাষ করেছেন কাকু? আমি বিঘে 3 মতো ধান চাষ করেছি। নিজের না ভাগের জমি? না, নিজে। নিজের জমি। বেশ, মোটামুটি এখন মানে কতদিন আগে ধানটা লাগানো হয়েছে? এটা দিন 3 আগে লাগানো হয়েছে। 3 আগে। এটা কি যে জলটা যেটা দিয়েছেন এটা কি মানে ক্যানেলের জল না না, সেচের জল? আকাশের জল। আকাশের জল। আচ্ছা, মোটামুটি এই ধানটা উঠতে কতদিন সময় লাগবে? ওটা 3 মাস টাইম লাগবে। কেমন খরচা হচ্ছে বিঘা প্রতি? খরচা আজকে এখনকার তো ট্রাক্টরে ইয়েতে সব চাষ, এখন খরচাটা একটু বেশি। লেবারে চুক্তি রোয়ানো, কন্ট্রাক্টরে সব ব্যাপারে। মোটামুটি ধান এই যে এখন ধান লাগানো থেকে শুরু করে ধান তোলা পর্যন্ত মোটামুটি কত টাকা খরচা হচ্ছে? 16,000 টাকা খরচা হয়। আর মোটামুটি 1 বিঘা জমিতে কেমন ধান হয়, কত পরিমাণ হয়? ভালো হয় 20,000 টাকা, 18-20,000 টাকার মতো হয়। না না, মানে কতটা, মানে কুইন্টাল কোয়ান্টিটিটা কতটা হয় 1 বিঘাতে? 8 কুইন্টাল। 1 বিঘাতে 8 কুইন্টাল করে হয়। 1 বিঘাতে 7 থেকে 8 কুইন্টালের মতো ধান হ্যাঁ। উৎপাদন হয়। হ্যাঁ। আচ্ছা, আর এই জমিটাতে কি পরে কি আলু লাগান নাকি? হ্যাঁ, পরে আলু চাষ হয়। মানে ধান হয়ে যাওয়ার পর এটাতে আলু বসান? আলু চাষ হয়। আচ্ছা, আর গত বছর যে আলু চাষ করেছিলেন সেই আলু আর স্টোরে আছে নাকি? না, আলু দিয়ে দিয়েছিলাম, আলু রাখতে পারিনি, জেনা করে চাষ করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আর এই চত্বরটাতে এখন মোটামুটি কি ধান লাগানো কি টোটালি কমপ্লিট না এখনো না, কাজ চলছে? দু একজন ক্ষুদ্র 2-1 আছে, বাকি সবই কমপ্লিট। কি পরিস্থিতি আপনাদের চাষিদের, কি পরিস্থিতি যদি একটু বলেন বিস্তারিত? চাষিদের পরিস্থিতি এখন তো খুব ভয়াবহ পরিস্থিতি, কারণ চাষের যেসব খরচা বেড়ে গেছে, সব তো চাষ হচ্ছে কন্ট্রাক্ট ভিত্তিক চাষ হচ্ছে, রোটারে বা ইয়েতে খরচা প্রচুর হয়ে গেছে। এখন তো হাতে করে চাষ আমরা করতে পারছি না, বয়স হয়ে গেছে। হ্যাঁ, জামাইবাবু মাইকটা একবার নেন, আমি মাইকটা আমার কাছ থেকে নেন। আচ্ছা, আপনি তো দেখছিলাম যে মাঠেতে কিছু একটা ছড়াচ্ছিলেন, কি দিচ্ছিলেন মাঠে? হাতে ধরে বলুন, হাতে ধরে বলুন, হাতটা তুলে বলুন, কি দিচ্ছিলেন মাঠে? মাটির লোকদের সাথে ঘাস মারা দিচ্ছে। হাতটা একটু নামান। আচ্ছা, মোটামুটি এইটা কি মানে দিন 3 মাথাতে এটা দিতে হয় নাকি? দিন 3-4 হ্যাঁ। আচ্ছা, কি পরিস্থিতি রয়েছে আলু, মানে যারা ধান চাষী তাদের কি পরিস্থিতি রয়েছে যদি একটু বিস্তারিত বলেন? ধান চাষ করে লাভ টাভ হয়? লাভ সেরকম কিছু না, এখন সবই মানে খরচাটাই বেশি হয়ে গেছে। এবার খুব ভালো হলে হয়তো 2-5 টাকা, 5,000 টাকা যায়নি, 1,000-2-3 টাকা। তারপরে মালের রপ্তানি যেভাবে ওষুধের দাম বেড়ে গেছে, খুব একটা লাভ নাই। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন মানে ধান চাষটাই মেন না অন্য কোনো কাজ রয়েছে? চাষবাসই করেন। আর এমনি সবজি টবজি চাষ করা হয় নাকি? মানে এই সময় সবজিও চাষ করছেন? কি সবজি চাষ করছেন এখন? কপি, বেগুন এসব করা হয় এখন। কপি বেগুন। আপনি কে হন? ওনার জামাই না? আচ্ছা, মোটামুটি কপি বা বেগুন যেটা আছে ওটা মোটামুটি কতটা পরিমাণ জমিতে করেন এই 3 বিঘা ধান চাষটা বাদ দিয়ে? বিঘা খানে করা হয়। গাছ কি এই লাগানো হয়েছে নাকি? লাগানো হয় না, হবে 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 হবে। আচ্ছা, আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার মতো যারা প্রান্তিক কৃষক রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আপনার মতো কষ্ট করে পরিশ্রম করে চাষ করছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলুন, সরকার থেকে যদি কিছু বলুন, মাইকটা দিন একবার বলুন। সরকার থেকে যদি কিছু সাহায্য অনুদান করা হয় তাহলে আরো ভালো হয়। আচ্ছা, কৃষক বন্ধুর টাকা পেয়েছেন? হ্যাঁ, কৃষক বন্ধুর টাকা আমি পাই। আচ্ছা, কত টাকা পেয়েছেন? এই রিসেন্ট তো বোধহয় ছাড়লো না কিছুদিন আগে? হ্যাঁ। কত টাকা পেয়েছেন? 5,000 টাকা পেয়েছি। কতটা পরিমাণ জমির এগেনস্টে? ওটা 1 একর 51 জমির আমি পর্চা দিয়েছিলাম। আচ্ছা, তার এগেনস্টে দিয়েছে। আচ্ছা। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।